আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে এমন একটি ভিডিও উপস্থাপনা করতে যাচ্ছি যা শুনলে আপনাদের গায়ের লোম খাড়া হয়ে যাবে। আশা করি কোনো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং এই ইহুদি জাতি সম্পর্কে সম্পূর্ণ ধারণা নিতে পারবেন। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে আলোচিত, বিতর্কিত এবং রহস্যময় এক জাতির নাম ইহুদি। সংখ্যার দিক থেকে তারা পৃথিবীর মোট জনসংখ্যার মাত্র 0.2%। একেবারেই অনেক কম। কিন্তু বৈশ্বিক রাজনীতি, অর্থনীতি এবং প্রযুক্তির চাবিকাঠি আজ তাদেরই হাতে। কিন্তু আপনি কি জানেন, আজ থেকে 1400 বছর আগেই এই জাতির উত্থান, পতন এবং শেষ পরিণতি নিয়ে অবতীর্ণিত হয়েছিল পবিত্র কুরআন। স্বয়ং আখিরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে সতর্ক করে গেছেন এই জাতির শেষ জামানার কর্মকাণ্ড সম্পর্কে। আজকের এই দীর্ঘ আলোচনায় আমরা একদম গোড়া থেকে উন্মোচন করব ইসলামের দৃষ্টিতে ইহুদিদের জন্ম ইতিহাস, পবিত্র কুরআনের অলৌকিক ভবিষ্যৎবাণী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুনির্দিষ্ট হাদিস, লাল গাভীর গোপন প্রজেক্ট এবং আখিরি জামানার দাজ্জালের সাথে এই জাতির ভয়ঙ্কর আতাতের রোমাঞ্চকর সব তথ্য। সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখলে আপনি বুঝতে পারবেন বর্তমান বিশ্বের ভূ রাজনীতি আসলে কোন অভিমুখে দাবিত হচ্ছে। আশা করি আপনি সম্পূর্ণ ভিডিওটি উপভোগ করবেন। ইহুদি জাতির ইতিহাস জানতে হলে আমাদের ফিরে যেতে হবে আজ থেকে 4000 বছর আগের মধ্যপ্রাচ্যের লেভান্ট, মানে বর্তমান ফিলিস্তিন ও ইসরায়েলের অঞ্চলে। আপনাদেরকে প্রথমে জানিয়ে নিচ্ছি এদের জন্ম কিভাবে হয়েছে, এদের আদি পুরুষের জন্ম কিভাবে হয়েছে। মুসলিম, খ্রিস্টান ও ইহুদি তিন ধর্মে স্বীকৃত ইসলামের অন্যতম প্রধান নবী হজরত ইব্রাহিম আলাইহিওসাল্লামকে ইহুদি জাতির মূল পিতা বা আদি পুরুষ হিসাবে গণ্য করা হয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এদের জন্ম কিভাবে হয়েছে, এদের আদি পিতা কে, হজরত ইব্রাহিম আলাইহিওসাল্লাম। আর একটা মূল কারণ আছে বনি ইসরায়েলের নামের রহস্য। হজরত ইব্রাহিম আলাইহিসাল্লামের পৌত্র মানে নাতি হজরত ইয়াকুব আলাইহিসাল্লাম এর অন্য একটি নাম ছিল ইসরাইল। হিব্রু ভাষায় এর অর্থ আল্লাহর বান্দা। ইয়াকুব আলাইহিসাল্লামের 12 জন পুত্রের মাধ্যমে যে 12টি বংশধারার সৃষ্টি হয় তাদেরকেই একত্রে বনি ইসরায়েল বা ইসরায়েলের সন্তানের সম্মিলিত করা হয়। ইহুদি নামের উৎপত্তি কিভাবে হয়েছে আজ আমি আপনাদের তাও বলবো। মনোযোগ সহকারে শুনে নেন যে ইহুদির নামটা কিভাবে উৎপত্তি হয়েছে। ইয়াকুব আলাইহিসাল্লামের চতুর্থ ইয়াহুদা এর নাম অনুসারেই পরবর্তীতে এই জাতি এবং তাদের ধর্মের নাম হয় ইহুদি বা ইয়াহুদি। ইতিহাসের এবং পবিত্র ধর্মগ্রন্থে ইহুদিদের মানে বনি ইসরায়েলের একটি বিশেষ মর্যাদাপূর্ণ জাতি হিসেবে উল্লেখ করা হয়েছে। পবিত্র কুরআনের সূরা বাকারার 47 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হে বনি ইসরায়েল, তোমরা স্মরণ করো আমার সেই নিয়ামতের কথা যা আমি তোমাদের দান করেছি এবং আমি তোমাদের বিশ্ব জগতের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছিলাম। মানব ইতিহাসের সবচেয়ে বেশি নবী ও রাসূল এই বনি ইসরায়েলের বংশে পাঠানো হয়েছে। যেমন ধরেন হযরত মুসা আলাইহিসসালাম, হযরত দাউদ আলাইহিসসালাম, সুলাইমান আলাইহিসসালাম, ঈসা আলাইহিসসালাম, আরো অনেক ব্যাপক নবীরা এই বনি ইসরায়েলেই জন্মগ্রহণ করেছে। তবে এই মর্যাদার শর্তহীন ছিল না। আল্লাহর আদেশে মানা এবং সৎ পথে চলার শর্তে তা দেওয়া হয়েছিল। পরবর্তীতে আল্লাহর অবাধ্য হওয়া, নবীদের অবমাননা ও হত্যা করার কারণে তারা এই আধ্যাত্মিক মর্যাদা হারায়। এত মর্যাদা, এত সম্মান, এত ভালোবাসা আল্লাহ তাদেরকে দিয়েছিলেন যে তারা বেপরোয়া হয়ে উঠেছিল। পৃথিবীতে যত অনৈতিক কাজ ছিল যা তাদের ধারায় সংগঠিত হয়েছিল। একটা সময় তারা এতটাই অহংকারী হয়েছিল যে তারা নিজেদেরকেই সব থেকে বেশি ক্ষমতাশীল মনে করত। তারা আল্লাহকে অস্বীকার করতে শুরু করলো, তারা নিজেদেরকেই সব থেকে বেশি পৃথিবীর ক্ষমতাশীল মনে করলো এবং যারা তাদেরকে আল্লাহর পথে ডাকতো, যেমন বিভিন্ন নবী রাসূলরা, তারা তাদেরকে হত্যা করত। তারা যখন চরম অবাধ্য হয়ে গেল, নবীদেরকে পর্যন্ত হত্যা করা শুরু করলো, তখন আল্লাহ তাদের উপরে অসন্তুষ্ট হয়ে তাদের উপরে এক গজব নাজিল করেছিল, যার কারণে তারা ধ্বংস হয়ে গিয়েছিল। তবে জাগতিক ও পার্থিক জ্ঞানের দিক থেকে শিক্ষা, গবেষণা ও প্রযুক্তিতে ইহুদিরা ঐতিহাসিকভাবে অত্যন্ত অগ্রসর। আলবার্ট আইনস্টাইনের মতো বিখ্যাত বিজ্ঞানী সহ পৃথিবীর মোট নোবেল বিজয়ীদের একটি বিশাল অংশ, প্রায় 20%-এরও বেশি, ইহুদি ধর্মাবলম্বীদের। তাহলে তারা কতটা জ্ঞানী লোক।
অনেকে মনে করে 1948 সালে ইসরায়েলের রাষ্ট্রের জন্ম এবং ফিলিস্তিনের ওপর তাদের বর্তমান আধিপত্য একটি আকস্মিক ঘটনা, কিন্তু কুরআন প্রেমী গবেষকদের কাছে এটি সূরা বনী ইসরাইলের একটি জীবন্ত মোজেজা বা ভবিষ্যৎবাণী। ভবিষ্যৎবাণীর মধ্যে প্রথমটি ছিল পৃথিবীতে দুইবার বড় বিপর্যয় সৃষ্টির। সূরা বনী ইসরাইলের 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আমি কিতাবে বনী ইসরাইলকে পরিষ্কার জানিয়ে দিয়েছি যে তোমরা পৃথিবীতে অবশ্যই দুইবার বিপর্যয় সৃষ্টি করবে এবং অত্যন্ত অহংকারী হয়ে উঠবে। প্রথম বিপর্যয়ের পতন হবে। প্রাচীনকালে ইহুদিদের পাপাচারের কারণে বাজাবিলের রাজা বুখত নাসক এবং রোমান সম্রাট টাইটাস জেরুজালেমের আক্রমণ করে পুরো ইহুদি জাতিকে ধ্বংস করে দেন এবং তাদের বাইতুল মুকাদ্দাস বা সুলাইমানি উপাসনালয় মাটির সাথে মিশিয়ে দেয়। এরপর ইহুদিরা প্রায় 2000 বছর পৃথিবীতে যাযাবরের মতো ঘুরিয়ে বেরিয়েছে। দ্বিতীয় বিপর্যয় বা বর্তমান যুগ। বর্তমান যুগে বিশ্বজুড়ে ফিলিস্তিনিদের নিজস্ব ভূমি থেকে উচ্ছেদ করে যে রক্তপাত ও অরাজকতা চালানো হচ্ছে, ইসলামী স্কলারদের মতে ইহুদিদের সেই দ্বিতীয় চরম বিপর্যয় ও অহংকার এর যুগ এটা। এরপরে ভবিষ্যৎবাণী 2 নম্বরে বলা হয়েছে, পৃথিবীর সব প্রান্ত থেকে ইহুদিদের একত্রিত করার রোমানদের তাড়া খেয়ে ইহুদিরা ইউরোপ, আমেরিকা, রাশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছিল। তাদের কোনো নির্দিষ্ট দেশ বা মানচিত্র ছিল না, কিন্তু কুরআনের ভবিষ্যৎবাণী করেছিলেন শেষ জামানায় ঠিক আগে তাদেরকে আবার এক জায়গায় জড়ো করা হবে। সূরা বনী ইসরাইলের 104 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, অতঃপর যখন পরকালের মানে শেষ জামানার প্রতিশ্রুতি আসবে তখন আমি তোমাদের সকলকে সমবেত করব, মানে একত্রিত করে নিয়ে আসব। আজ পৃথিবীর দিকে তাকিয়ে দেখুন, 1948 সালের পর থেকে সারা বিশ্ব থেকে ইহুদিরা দলে দলে এসে ফিলিস্তিনের মাটিতে জড়ো হয়েছে এবং ইসরায়েল নামক রাষ্ট্র গড়ে তুলেছে। 1400 বছর আগে কুরআনের এই বাণী আজ অক্ষরে অক্ষরে সত্য প্রমাণিত হয়েছে। আশা করি আপনাদের মনের বিভ্রান্তি দূর হয়েছে। দর্শক, বর্তমানে ইহুদিরা বর্তমান বিশ্বকে এমন এক ম্যাট্রিক্স বা জালের আবদ্ধ করেছেন যেখানে প্রতিটি মানুষ তাদের তৈরি করা অর্থনৈতিক ও সংস্কৃতির ব্যবস্থার উপর নির্ভরশীল। বিজ্ঞান, প্রযুক্তি, বিশ্বের শীর্ষ মিডিয়া হাউস এবং ফেসবুক, গুগল, মাইক্রোসফটের মতো টেক জায়ান্টদের সিংহভাগের মালিকানা বা নিয়ন্ত্রণ রয়েছে জায়নিস্ট ইহুদিদের হাতে। কিন্তু এত ক্ষমতা থাকার পরও ইহুদিরা কেন শান্ত নয়? তারা আসলে কিসের জন্য ব্যাকুল হয়ে অপেক্ষা করছে? ইহুদিরা আজ যে জিনিসটির জন্য সবচেয়ে বেশি অপেক্ষা করছে, তাদের হিব্রু ভাষায় তাকে বলা হয় মেশিয়া বা মাসিহ। তাদের প্রাচীন ধর্মগ্রন্থের বিশ্বাস করা হয় শেষ জামানায় তাদের একজন ক্ষমতাধর রাজা বা মাসিহ পৃথিবীতে আসবেন। তিনি এসে পুরো পৃথিবীর সমস্ত ইহুদিদের আবার জেরুজালেমদের একত্রিত করবেন এবং জেরুজালেম থেকে পুরো বিশ্ব শাসন করবেন। এই স্বপ্ন পূরণের জন্য ইহুদিরা বর্তমানে 3টি বড় এজেন্ডা নিয়ে কাজ করছেন। ইহুদিদের বিশ্বাস, তাদের প্রতিশ্রুতি রাজা বা মাসিহ তখনই আসবেন এবং বিশ্ব শাসন করবেন যখন জেরুজালেমের আল আকসা মসজিদ ভেঙে সেখানে তাদের প্রাচীন সুলাইমানি উপাসনালয় বা থার্ড টেম্পল পুনর্নির্মাণ করা হবে। লাল গাবির রহস্যও কিন্তু এর মধ্যে তাদের লুকিয়ে আছে। ইহুদি আইন অনুযায়ী কোনো মানুষ যদি মৃত্যুর সংস্পর্শে আসে তবে সে অপবিত্র হয়ে যায়। এই অপবিত্র শরীর নিয়ে আল আকসার টেম্পল মাউন্ট প্রাঙ্গণে প্রবেশ করা তাদের ধর্মে নিষিদ্ধ। এই অপবিত্রতা দূর করার একমাত্র উপায় হলো একটি সম্পূর্ণ নিখুঁত দাগহীন লাল গাভীকে নির্দিষ্ট নিয়মে কোরবানি দিয়ে তার ছাই দিয়ে বিশেষ পবিত্র পানি দিয়ে তৈরি করা। এই পানিটা তারা তৈরি করবে। ইহুদিদের উপগ্রহণটি সংগঠন থেকে কয়েক বছর আগে আমেরিকান টেক্সাস থেকে 5টি নিখুঁত লাল বাছুর ইসরায়েলে নিয়ে আসে। সম্প্রতি ইসরায়েলের গালিলি অঞ্চলে কৃত্রিম প্রজনন ও উন্নত প্রযুক্তির মাধ্যমে সম্পূর্ণ অলৌকিকভাবে আরেকটি নিখুঁত লাল বাছুরের জন্ম হয়েছে। ইসরায়েলের বর্তমান সরকারের হেরিটেজ মন্ত্রী নিজে সেই গোপন খামারে গিয়ে লাল গাভীগুলো পরিদর্শন করেছেন, যা প্রমাণ করে এই প্রজেক্টের পেছনে সরাসরি ইসরায়েলের সরকারের বড় ধরনের রাজনৈতিক ও অর্থনৈতিক সমর্থন রয়েছে। জেরুজালেমদের ওল্ড সিটির জাদুঘরে থেকে গেলে দেখা যাবে থার্ড টেম্পলে ব্যবহার করা হবে এমন সমস্ত পবিত্র পাত্র, স্বর্ণের তৈরি বিশাল মেনোরাহ ইতিমধ্যে তৈরি করে রাখা হয়েছে।
অন্যদিকে আল আকসা মসজিদের মাটির নিচের ভিত্তিপ্রস্তরকে দুর্বল করার জন্য নিচে অনবরত সুড়ঙ্গ করে খনন কার্য চালানো হচ্ছে, যাকে তাদের মাসিহ বা উদ্ধারকর্তার রাজা মনে করে অধীর আগ্রহে অপেক্ষা করছে। ইসলামের দৃষ্টিতে সে আসলে কোনো রহমতের রাজা নয়, সে হলো মানব ইতিহাসের সবচেয়ে বড় ফিতনা, কানা দাজ্জাল বা এন্টি ক্রাইস্ট। ইহুদিরা দাজ্জালকে দেখা মাত্রই তাকে তারা তাদের সেই প্রতিশ্রুতি মেসিয়া হিসেবে বরণ করে নেবে, কারণ দাজ্জাল এসে ঠিক সেটাই করবে যা ইহুদিরা চায়। সে জেরুজালেমকে বিশ্বের রাজধানী বানাবে এবং ইহুদিদের পুরো পৃথিবীর শাসক হিসাবে প্রতিষ্ঠিত করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলে গেছেন, দাজ্জাল যখন বের হবে তখন তার প্রধান ও সবচেয়ে বিশ্বস্ত বাহিনী হবে ইহুদিরা। সহিহ মুসলিমের হাদিসে যেমনটি বলা হয়েছে, ইরানের ইস্পাহান অঞ্চলের 70,000 ইহুদি দাজ্জালের অনুসরণ করবে, যাদের পরনে থাকবে সবুজ রঙের চাদর। মুসলমানদের সাথে চূড়ান্ত মহাসংগ্রাম ও গারকাস গাছ নিয়ে আপনাদের মনে অনেক ধরনের বিভ্রান্তি আছে, চলুন সেটাও আমরা একেবারেই ক্লিয়ার করে নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1400 বছর আগেই জানিয়ে গেছেন যে শেষ জামানায় মুসলিম এবং ইহুদিদের মধ্যে একটি চূড়ান্ত যুদ্ধ সংঘটিত হবে। সহিহ মুসলিমের 2222 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না মুসলমানরা ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করবে। মুসলমানরা তাদেরকে হত্যা করবে, এমনকি ইহুদিরা যদি তাদের পাথর বা গাছের পেছনে লুকিয়ে থাকে তবে সেই পাথর বা গাছ ডেকে বলবে, হে মুসলিম, হে আল্লাহর বান্দা, এই তো আমার পেছনে একজন উহিদু লুকিয়ে আছে, এসো এবং তাকে হত্যা করো। তবে গারকাত নামক গাছটি এই কথা বলবে না, কারণ সেটি ইহুদিদের গাছ। আজকের আধুনিক যুগের দিকে তাকালে অবাক হতে হয়। বর্তমান ইসরায়েলের কোটি কোটি গারকাত, এক ধরনের কাটা ঝোপ জাতীয় গাছ রোপণ করা হচ্ছে। ইসরায়েলি কৃষি মন্ত্রণালয় এবং সাধারণ ইহুদিরা নিজেদের সুরক্ষার জন্য এই গাছটি ব্যাপকভাবে রোপণ করছে, যা পরোক্ষভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সত্যতাই প্রমাণ করে। কিন্তু দাজ্জাল ও ইহুদিদের এই রাজত্ব কি চিরকাল থাকবে? মোটেও না। যখন দাজ্জাল তার ইহুদি বাহিনীকে সাথে নিয়ে সিরিয়া ও ফিলিস্তিনের মাটিতে মুসলমানদের অবরুদ্ধ করে ফেলবে, ঠিক সেই চরম মুহূর্তে দামেস্কের সাদা মিনারের ওপর দুজন ফেরেশতার ডানায় ভর করে আকাশ থেকে নাজিল হবেন হযরত ঈসা আলাইহিস সালাম। হযরত ঈসা আলাইহিস সালামের অবতরণের পর শুরু হবে মানব ইতিহাসের সবচেয়ে বড় এবং চূড়ান্ত যুদ্ধ, যাকে বলা হয় আল মালহামা আল কুবরা। হযরত ঈসা রাদিয়াল্লাহু আনহুকে দেখা মাত্রই দাজ্জাল ভয়ে লবণের মতো গলতে শুরু করবে এবং পালাবার চেষ্টা করবে, কিন্তু হযরত ঈসা আলাইহিস সালাম তাকে ধাওয়া করবেন এবং বর্তমান ইসরায়েলের তেল আবিব বিমানবন্দরের কাছে অবস্থিত লুদ নামক স্থানে দাজ্জালকে তরবারির আঘাতে হত্যা করবেন। দাজ্জালের মৃত্যুর সাথে সাথেই তার 70,000 ইহুদি বাহিনী মানসিকভাবে সম্পূর্ণ ভেঙে পড়বে এবং দিক বিদিক জ্ঞান হারিয়ে তারা পালাবার পথ খুঁজবে। এভাবেই পৃথিবীর বুক থেকে ইহুদিদের হাজার বছরের অহংকার, জুলুম এবং অবৈধ সাম্রাজ্য চিরতরের সমাপ্তি ঘটবে। সম্মানিত দর্শক, ইহুদিদের বর্তমান বাহ্যিক ক্ষমতা, পারমাণবিক অস্ত্র কিংবা সুপার পাওয়ারদের সমর্থন থেকে বিভ্রান্তি হওয়ার কিছুই নেই। ইতিহাস এবং মহাজাগতিক সত্য এটাই যে অন্যায় এবং জুলুমের রাজত্ব কখনোই চিরস্থায়ী হয় না। পবিত্র কুরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র ভবিষ্যৎবাণী যেখানে অতীত সত্য হয়েছে, শেষ জামানায় চূড়ান্ত পরিণতিও ঠিক সেভাবেই সত্য হবে। আজই আমাদের সব শেষ জামানার ফিতনা থেকে নিজেদের ঈমান রক্ষা করতে হবে। প্রিয় দর্শক, আশা করি ইহুদিদের নিয়ে আপনাদের মনে আর কোনো বিভ্রান্তি থাকবে না। ইহুদিদের জন্ম কিভাবে হয়েছিল, তারা কোথা থেকে এসেছে এবং শেষ জামানায় তারা কোথায় যাবে, কি করবে, সম্পূর্ণই আপনারা এখন অবশ্যই জানতে পেরেছেন। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ইসলামিক ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আজকের জন্য বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।